করত, কারণ তার আশেপাশের প্রত্যেকে রঙিন ছিল। তার অফিসে শুধুমাত্র সে একাই সাদা মানুষ, এমনকি তার স্ত্রীও রঙিন ছিল। তারও রঙিন হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমের দিকে তার এতে কোনো তফাৎ পড়েনি। কিন্তু যখন সে জানতে পারে যে তার স্ত্রী প্রেগন্যান্ট, তো সে একসাথে খুশি ও উদাস হয়ে যায়, কারণ তার ভয় ছিল যে তার বাচ্চাও তার মতো সাদা যেন না হয়। সে আকাশ থেকে ঝাঁপ মারে, লাল পাঞ্চিং ব্যাগকে মারে, শরীরে সুচ ফোটায়, এমনকি লাল রঙের ট্যাটুও বানায়, কিন্তু কোনো কিছুই কাজ করে না। শেষমেশ সে চার্চে যায় এবং ওপরওয়ালার কাছে প্রার্থনা করে, কিন্তু ওইখান থেকেও কোনো সাহায্য মেলে না। সে থেরাপি নিতে যায়, কিন্তু ডাক্তারও তাকে বলে দেয় যে সে সবসময় সাদাই থাকবে। এটা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে। নিজের সাদা হওয়ার সত্যটাকে সে স্বীকার করতে পারে না, আর ব্রিজ থেকে ঝাঁপ মারার কথা ভাবে। আর তখনই তার কাছে হাসপাতাল থেকে ফোন আসে। সে তখনই নিজের স্ত্রীর কাছে পৌঁছায়। যখন তার স্ত্রী তাকে বাচ্চা দেয়, তো তার সবথেকে বড় ভয় সত্যি হয়ে যায়, তার বাচ্চা সাদা ছিল। সে বাচ্চাকে গলায় জড়িয়ে ক্ষমা চায়, কিন্তু তখনই বাচ্চা একটি চকচকে রং ছাড়ে, যা ওই লোকটার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তো আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন?